অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত মুরব্বিয়ান এবং উপস্থিত সবাইকে আমার মুসলমান যারা সভা থেকে আমার আসসালামু আলাইকুম, হিন্দু যারা সভা থেকে আদাব। আমি পাটকুল চা বাগানের সন্তান, বর্তমানে চাঁদপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষকতা করছি। আপনারা জানেন জামাতে ইসলাম আমার মনে হয় প্রথমবারের মতো সুযোগ পেয়েছে পাটকুল চা বাগানে উৎসব আয়োজন করার। আমরা চা বাগানবাসী যারা সাধারণত এই জামাত সম্পর্কে একটা নেগেটিভ ধারণা এতদিন আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঢুকানো হয়েছে। বিগত যে আওয়ামী সরকার, শেখ হাসিনা সরকার, সেই সরকার সর্বদাই মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বানিয়ে এই জামাতে ইসলামকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে। যদিও আজ পর্যন্ত এই জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ কখনো সুস্পষ্ট প্রমাণ দিতে পারেনি তাদের অন্যায়ের ব্যাপারে। আজকে আমাদের যারা অতিথিরা ওনারা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে জামাতে ইসলাম শুধুমাত্র সাম্প্রদায়িক মনোভাব রাখে না, তারা সংখ্যালঘু শব্দটা বিলোপ করতে চাইছে। আমরা বিশ্বাস করব এই জামাতে ইসলাম বাংলাদেশে সাম্প্রদায়িক বিভেদ দূরীকরণের মাধ্যমে সকলের মধ্যে ক্ষমতা আনয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে আমরা চা বাগানবাসী এই জামাতে ইসলাম সম্পর্কে আরো জানবো। আমার অত্যন্ত ভালো লাগতেছে আজকে যে জামাতে ইসলাম আজ পাঁচজন চা বাগানে এই সকাল সকাল চা বাগানের শ্রমিকদের কথা বিবেচনা করে এই সকাল সকাল ওনাদের আসা, এত সকাল সকাল কষ্ট করে আমাদের মধ্যে আসা, চা বাগানে বসা, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চা বাগানের মানুষ আমাদের দাবি দেওয়াগুলো কোথায় যাব, এর জন্য আমাদের যত নেতৃবৃন্দ আছেন সবাই আসলে আমাদের প্রতি সদয়। আমাদের চাঁদপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব কামরুল হাসান স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি মাদ্রাসায় আজ 1 বছরের অধিক সময় ধরে কর্মরত আছি। এই চা বাগানের ছেলে, চা বাগানের সন্তান হওয়া সত্ত্বেও আজ মাদ্রাসায় 1 বছরের অধিক সময় ধরে কর্মরত আছি। অথচ কোনো সময় এই জন্য আমাকে কোন ধরনের শুনতে হয়নি, বরং আমি সম্মানিত হয়েছি ওনাদের দ্বারা। সেখান থেকে আমি অনুপ্রেরণা পাই যে আগামীতে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে কোন ধরনের বৈষম্য না রেখে সবার প্রতি সমান অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাটকুল চা বাগানের যে মুরব্বিয়ানরা কথা বলেছেন, আপনারা বুঝতেই পারছেন চা বাগানের মানুষ এখন যথেষ্ট সচেতন। পূর্বে আমাদের অধিকাংশ একটা সাধারণ কমন একটা চিন্তা ভাবনা থাকে, সেটা হচ্ছে চা বাগানের যারা শ্রমিক তারা সাধারণত আওয়ামী লীগ পন্থী হয়, নৌকা পন্থী হয়, তারা নৌকা ছাড়া আর কোনো কিছু বুঝে না। কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে চা বাগানের মানুষ শুধুমাত্র প্রতীক দেখে একটা দল দেখে প্রার্থী নির্বাচিত করে না। কেননা বিগত যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি চা বাগানের মানুষ একটা স্বতন্ত্র দলকে, স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করেছে। আমরা আশা করব আগামীতেও চা বাগানের মানুষগুলো যে দল যোগ্য, যে ব্যক্তি যোগ্য তাকে নির্বাচিত করবে। এবং আমিও আশা করবো জামাতে ইসলাম যে প্রাথমিকভাবে আজ এসেছে সবার মধ্যে চা বাগানের মানুষদের মধ্যে মত বিনিময় করেছে, এই ধারা অব্যাহত রাখবে। চা বাগানের মানুষগুলো আপনাদের সম্পর্কে জানতে চায় আরো বেশি। আসলে ওনাদের এই জামাতে ইসলাম সম্পর্কে ধারণা যথেষ্ট কম। এভাবেই কার্যক্রম অব্যাহত থাকবে সকলে মিলে। আর আগামীতে জামাতে ইসলামের জয়ের মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গঠিত হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।